বিষাক্ত, অটো বিষাক্ত। অটো ঢাকা শহরের জন্য একটা ক্যান্সার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যান্সারের কথা বাদ দেন, এই রিস্কার তলে পড়ে মানুষ মারা গেছে। জেপি রোডে উঠায় না, হয়তো গরিব মানুষ মনে করে এর জন্যে কিছু ছাড় দিয়ে রাখছে, আর আমরা গরিব মস্তান হয়ে যায়। এভাবেই নিজেদের সম্পর্কে বলছিলেন এই রিকশা চালক। সব বিধিনিষেধ অমান্য করে দিনরাত 24 ঘন্টা ঢাকার রাজপথে বেপরোয়াভাবে চলছে রিকশা, যা জনজীবনে স্বস্তির বদলে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল নিষেধ, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না কেউই। দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রিকশা। বড় অটোগুলো আছে এই ব্যাটারি চালিত, ওই অটোর জন্য আর কি গ্যাদারিংটা একটু বৃদ্ধি হয়। মেইন রোডে বাংলা রিক্সা চালাইতে দিচ্ছে, এখন অটো রিক্সা চালাতে দিচ্ছে না। প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়া অধিকাংশ গলিমুখেই জটলা পাকিয়ে থাকে এসব রিকশা। যাত্রী পেলেই ভিআইপি সড়ক দিয়ে ছুটে চলে তারা, এমনকি উল্টো পথে যেতেও কোনো দ্বিধা করে না। দিনের বেলা মেন রোডে উড়ার নিষেধ ঠিক আছে, আমরা যাত্রী নিয়ে আসে। চিপার ভিতরে গাড়ি চালাবো ওরকম কোনো ব্যবস্থা নাই, কারণ একটা চিপায় ঢুকলে প্রাইভেট গাড়ি থাকে, ওগুলোর সাথে খোঁচা লেগে যায়। আমরা তো মেন রোডে মামা পেটের দেয়। ভিতরে কয় টাকা ইনকাম হবে? 10 টাকা 5 টাকা করে কয় টাকা ভাড়া মারবো? 500 টাকা জমা দেওয়ার লাগে। ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক কাজী নজরুল ইসলাম এভিনিউয়েও দেখা গেল রিকশা চালকদের অবাধে যাতায়াত। এটি রাজধানীর একটি ভিআইপি সড়ক। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানছে না। নিয়ম ভেঙে এসব রিকশা সব জায়গায় ঢুকে পড়ায় সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমরা যখন আসলাম রিকশা দিয়ে, তখন দেখতেছি যে ওরা পুলিশ কিন্তু পাশেই আছে, তারপরে কিন্তু তারা কিন্তু সামনে দিয়ে চলে আসতেছে, কিন্তু ওরা বারবার নিষেধ করা হয়, তারপরে এইভাবে তারা মেন রোডে উঠে যায়। এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো দিনের বেলা ওঠে, এর দ্বারা কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। 8টার পরে যদি অটো রিক্সাগুলো দেওয়া হয় তাহলে যাতায়াত ভালো হয়, কিন্তু দিনের বেলা অফিস আদালত খোলা থাকে, অনেক সময় মানুষ যানজটের রাস্তার উপরে এপারে যেতেছে, মানুষ অসুবিধা বলে। ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হারও বেড়েছে রাজধানীতে, তাই তাদের প্রতি বেশি ক্ষোভ সাধারণ মানুষের। যে বাস, বিভিন্ন ধরনের ট্রাক, তারপরে হচ্ছে হলো বড় লরি গাড়িগুলি, এগুলি চলতেছে, এগুলি রিক্স হয়ে যায় হচ্ছে হলো এই অটো গাড়ি এবং এই রিক্সা। ও ট্যাক্স আর এই রাস্তায় উঠবে কেন? আর কাগজ আছে, আর ডকুমেন্টস আছে, আর কোন নাম্বার আছে? কিচ্ছু নাই। যে সড়কে আপনার বাস চলে, ট্রাক চলে, প্রাইভেট কার চলে, সেই সব ট্রাকে সম্পূর্ণ রিক্সামুক্ত করা হোক। এটা বাদ করে দেওয়া দরকার, নাহলে অনেক লোকের ভবিষ্যৎ বাদ হয়ে যাবে। প্রশাসন বলছে ভিআইপি সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে। প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তারপরও অনেক সময় তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বেশিরভাগই চালক আপনার শহরের ট্রাফিক যে নিয়মকানুন মেনে চলতে হবে বা আরেকজনের অসুবিধা হচ্ছে এই ব্যাপারে মোটেও সচেতন না। যে মূল রাস্তাগুলো এগুলোতে কিন্তু আমরা এগুলো উঠতে দিই না, আমরা সবসময় অ্যালার্ট থাকি। তারপরেও গোপনে অন্যান্য যানবাহনের ভিড়ে যখন এই গাড়িগুলো চলে আসে, পুলিশের পক্ষে কিন্তু দুরূহ হয় যে দৌড়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে এই গাড়িগুলো আটক করা। জনজীবনের দুর্ভোগ লাঘব করে স্বস্তি ফেরাতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে প্যাডেল চালিত এবং অটোরিকশা। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা চলাচল করছে প্রধান সড়কগুলোতে। এতে করে একদিকে তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে প্রায় ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই একুশে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর একুশের টিম। সবসময় আপনাদের পাশে আছে একুশে টেলিভিশন।